স্পষ্ট। মুহতারাম হাজিরিন, তাই আমাদেরকে বুঝতে হবে যারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানে না তারা মূলত কুরআন হাদিসকে মানে না। আর যারা কুরআন হাদিস মানে না তারা কখনো হক হতে পারে না, তারা কখনো হক হতে পারে না, তারা হচ্ছে নিঃসন্দেহে গুমরাহ পথভ্রষ্ট। আজ অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে সাহাবীদের কাছে স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন তারা হচ্ছে সুন্দর মাপকাঠি। যে সাহাবাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা হচ্ছে সত্যের মাপকাঠি। কিন্তু আজও একটি বিচক্ষণ মহলকে দেখা যায় যারা তাদের প্রতি বিদ্বেষ পোষণ করে, যারা তাদের বিরুদ্ধাচরণ করে, তাদেরকে বলে চান তোমরা শুনে রাখো, তোমরা শুনে রাখো, চামচুকার চেঁচামেচিতে সূর্যের আলো কখনো বিস্ফোর হয় না, বরং সূর্যের কঠোরতায় চামচুকার ঝলকার হয়ে যায়। সময়ের সংক্ষিপ্ত পরিসরে আলোকপাত করার প্রয়াস চলে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আজ আমরা এমন এক সময়ে এখানে একত্রিত হয়েছি যখন সমগ্র বিশ্বব্যাপী চলছে এক চরম দুর্যোগপূর্ণ অবস্থা। বিশ্বের দিন দিগন্তে প্রবাহিত হচ্ছে বিভ্রান্তির জনহাওয়া। সরল মনা মানুষ যখন বিভ্রান্তির জালে, সরল মনা মানুষের ঈমান আঁকড়ে যখন বিভ্রান্তির জালে ঘুরপাক খাচ্ছে, সত্যের মাপকাঠি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনসাথী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের উপর যখন সমালোচনার প্রসাদ নির্মাণ করা হচ্ছে, সত্যকে যখন গলাটিকে হত্যা করে মিথ্যা এগিয়ে যাচ্ছে নিত্যদিন, সমগ্র বিশ্ব চলমান এই পরিস্থিতিতে সত্যের মাপকাঠি রাসূল সাল্লাল্লাহু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সম্পর্কে আলোচনা করা সময়ের দাবি। মুহতারাম হাজিরিন, ইসলামের ইতিহাসে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এমন এক অনন্য শ্রেণী যারা মানব জাতির মধ্যে সর্বোত্তম জাতি হিসেবে বিবেচিত। তারা ছিলেন সেই সুভাগ্যবান মহামানব যারা প্রত্যক্ষভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসর্গ লাভ করেছেন, তার মুখ নিঃসৃত বাণী শুনেছেন, তার কর্মে শিক্ষিত হয়েছেন, আল্লাহ ও তার রাসূলের নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন। তাই ইসলামের ব্যাখ্যা ও সত্য মিথ্যার মাপকাঠি নির্ধারণে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমই হলেন সবচেয়ে নির্ভরযোগ্য মানদণ্ড। প্রিয় উপস্থিতি, ইনশাআল্লাহ তাআলা পবিত্র কালামে শুরু করেন আমানু কামা আমানান নাস, তোমরা সাহাবীদের মতো ঈমান আনো। অন্যত্র ইরশাদ করেন ফাইন আমানু বিমিথলি মা আমানতু বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। আরে তারা যদি সাহাবীদের মতো ঈমান আনে তাহলে তারা হেদায়েত প্রাপ্ত, অন্যথায় তারা গুমরাহ হবে। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম আদর্শ সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। আরে আল্লাহ তাআলা সাহাবীদের প্রতি সন্তুষ্ট এবং সাহাবীরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। অন্যত্র বলেন উলাইকা হুমুর রাশিদুন, আর তারাই তো হেদায়েত প্রাপ্ত সফলকাম। ওয়া কুল্লু ওয়াদাল্লাহুল হুসনা, আল্লাহ তাআলা তাদের সকলকে কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আর তারাই তো প্রকৃত মুমিন। উলাইকা হুমুস সাদিকুন, তারা হচ্ছে সত্যবাদী। উলাইকা হিজবুল্লাহ, তারা হচ্ছে আল্লাহর দল। উলাইকা হুমুল মুহতাদুন। এরপর কুরআনের অসংখ্য অগণিত আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা সাহাবীদের ঈমানকে, ঈমানের মাপকাঠি, তাদের কাজকে হেদায়েতের মাপকাঠি এবং তাদের আদালতকে সত্যের মাপকাঠি হিসেবে আখ্যায়িত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন আসহাবী সান্নুজুম ফাবিআইহিম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম, আরে আমার সাহাবীরা হলো নক্ষত্রের তুল্য, তাদের মধ্য থেকে যাকে তোমরা অনুসরণ করে হেদায়েত পেয়ে যাবে। অন্যত্র বলেন বনি ইসরাঈল ৭২ দলে বিভক্ত হয়েছিল, আর আমার উম্মত বিভক্ত হবে ৭২ দলে, তার মধ্য থেকে একটি দল ব্যতীত সকলেই জাহান্নামে যাবে। তখন সাহাবীরা আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, সে হেদায়েত প্রাপ্ত দল কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবী, আমি এবং আমার সাহাবীগণ যে দলে আছে সেটাই হলো হেদায়েত প্রাপ্ত দল। মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ব্যাপারে উম্মতকে সতর্ক করে বলেন আল্লাহ আল্লাহ ফি আসহাবী লা তাত্তাখিযুহুম গরাদান মিন বা'দি ফামান আহাব্বাহুম ফাকাহুবি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। আমার সাহাবাদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, আমার পর তোমরা তাদেরকে সমালোচনার বস্তু বানাও না। মনে রেখো, তাদেরকে যারা মহব্বত করে প্রকৃতপক্ষে আমাকে মহব্বত করে, আর যারা তাদের প্রতি বিদ্বেষ পোষণ করে তারা প্রকৃতপক্ষে আমার প্রতি বিদ্বেষ পোষণ করে। মুহতারাম হাজিরিন, কুরআন ও হাদিস থেকে কথা কি বলেন নেই সুস্পষ্ট। সত্যের মাপকাঠি হচ্ছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। অতএব যারা তাদেরকে সত্যের মাপকাঠি মানে না তারা হচ্ছে গুমরাহ ও পথভ্রষ্ট। মুহতারাম হাজিরিন, তাই আমাদেরকে বুঝতে হবে যারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানে না তারা মূলত কুরআন হাদিসকে মানে না।
আজ অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে সাহাবীদের কাছে স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন তারা হচ্ছে সত্যের মাপকাঠি। যে সাহাবীদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা হচ্ছে সত্যের মাপকাঠি, কিন্তু আচার আর নির্বিচার মহল্লা দেখা যায় যারা তাদের প্রতি বিদ্বেষ পোষণ করে, যারা তাদের দুষ্টাচরণ করে, তাদেরকে বলে চান তোমরা শুনে রাখো চামচিকার চেঁচামেচিতে সূর্যের আলোতে পরিবিষ্পদ হয় না, বরং সূর্যের কঠোরতায় চামচিকাই জয়মূল ঝঙ্কার হয়ে যায়। অতএব আল্লাহ তাআলা তাদেরকে সত্যের মাপকাঠি ঘোষণা করেছেন, সাহাবায়ে কেরাম তাদেরকে সত্যের মাপকাঠি ঘোষণা করেছেন। তাদের প্রতি বিদ্বেষের কোনো অবকাশ থাকতে পারে না, তাদের প্রতি বিদ্বেষের কোনো অবকাশ থাকতে পারে না। যারাই তাদের প্রতি বিদ্বেষ করবে নিঃসন্দেহে পীড়িত হবে, তারা হোক না, তারা হলে সরকারের বাপুরা, তারা হচ্ছে বিমরা, তারা হচ্ছে বিমরা। তাই পরিশেষে বলতে চাই, আসুন আমরা সাহাবায়ে কেরামের শহীদ ইতিহাস স্মরণ করা মানুষের সামনে তুলে ধরি। তবেই সার্থক হবে আজকের সেমিনার, সার্থক হবে দেশ ও জাতি সমাজে ফিরে আসবো আগামীর সুখ শান্তি। আসরুম মিনাল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।